আমার মনে হলো যে 500 টাকা দিতে ওদের খুব কষ্ট হচ্ছে। আমি 2 দিন নিলাম, ফিস 300 টাকায় থাকবে এবং এটা আমৃত্যু। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ছিলেন একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। সাহিত্যের পাশাপাশি টিভি ও সিনেমা অঙ্গনেও তিনি রেখে গেছেন অমরত্বের ছাপ। তার হাত ধরেই তারকা খ্যাতি পেয়েছেন অনেক গুণী অভিনয়শিল্পী, যাদের মধ্যে অন্যতম ডাক্তার এজাজুল ইসলাম। সহজ সরল প্রাঞ্জল অভিনয়ে বছরের পর বছর ধরে দর্শকদের মাতিয়ে রেখেছেন তিনি। এখনও ধরে রেখেছেন সেই ধারাবাহিকতা। তার সাবলীল অভিনয়ে প্রায়শই মুগ্ধ হয়েছেন ভক্ত সমর্থকরা। হাসি কান্নার মিথস্ক্রিয়ায় অভিনয়ে দারুণ এক ছন্দে ফুটে তোলেন এই অভিনেতা, যা বর্তমান সময়ের অভিনেতাদের মাঝে খুব একটা লক্ষণীয় নয়। অভিনয় ছাড়াও ব্যক্তিজীবনে একজন বিখ্যাত ডাক্তার তিনি। সবসময় চেষ্টা করেন দেশের অসহায় মানুষগুলোকে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে উত্তম সেবা প্রদানের জন্য। সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে ডাক্তার এজাজ তুলে ধরেন 300 টাকার সেই ভিজিটের গল্প। আমার মনে হলো যে 500 টাকা দিতে ওদের খুব কষ্ট হচ্ছে। আমি 2 দিন নিলাম, তৃতীয় দিন সবাইকে ডাক দিলাম, স্টাফদের, যে দেখো ফিস 300 টাকায় থাকবে এবং এটা আমৃত্যু। ডাক্তার এজাজ বলেন, ঢাকা মেডিকেলে আসার পর সেখানকার স্টাফরা আমাকে বললেন, স্যার, রোগী দেখতে যে ফি নেন সেটা খুবই সামান্য, আপনার ভিজিট ফি বাড়ানো উচিত। তাদের কথায় 300 টাকা থেকে 500 টাকা ফি করলাম। 2 দিন 500 টাকা ফি নেওয়ার পর দেখলাম অনেক রোগী এই খরচ বহন করতে পারছেন না। পরে আমি আবার 300 টাকা ফি নেওয়া শুরু করি। সবাইকে বলে দিই, যতদিন বাঁচবো 300 টাকা ফিতেই রোগী দেখব। আসলে জীবনে বাঁচতে বেশি অর্থের প্রয়োজন হয় না। সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন এতে আমি অনেক খুশি। আপনার জুনিয়র ডাক্তাররা আপনার চেয়ে বেশি ফিস নেয়, তারা তো বিশেষজ্ঞ না, আপনি তো বিশেষজ্ঞ। আপনি ঢাকা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, ফিস না নিলে তো স্যার মানুষ সন্দেহ করবে। তো কিছু নেই, আমি সরকারি চাকরি করি, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, কি সন্দেহ করবে? না স্যার, এত কম ফিস দিলে মান সম্মান থাকে না। অভিনয় শিল্পীর বাহিরেও আপনি একজন চিকিৎসক, আপনাকে সবাই গরিবের ডাক্তার বলেও জানে। কেমন লাগে আপনার? এমন প্রশ্নের জবাবে ডাক্তার এজাজ বলেন, ভালো লাগে, তবে অনেকেই আমাকে বলেন আমি কেন আমার ভিজিট 300 টাকার বেশি করছি না। আমার স্টাফরাও আমাকে বলে আমার জুনিয়র ডাক্তাররাও আমার থেকে বেশি ফি নেয়, আর আমি বিশেষজ্ঞ হয়েও ভিজিট কম। এতে মানুষ আমাকে সন্দেহ করবে, আমার মান সম্মান থাকবে না। কিন্তু আমি এসব নিয়ে চিন্তা করি না। আমৃত্যু আমার ভিজিট 300 টাকায় থাকবে। আমি তো আগে একটা কাজ করছিলেন, এত টাকা নিছিলেন, এখন এত টাকা চাইতেছেন কেন ভাই? আমি বললাম, ভাই তখন বেগুনের কেজি কত আসছিল কোন তো? তখন বেগুন আসছিল 10 টাকা কেজি, এখন হচ্ছে 60 টাকা। তো আপনি বাড়ান। বর্তমানে অভিনয়ে আপনার ব্যস্ততা কেমন? এমন প্রশ্নের জবাবে ডাক্তার এজাজ জানান, দেনা পাওনা নামে একটি ধারাবাহিকে অভিনয় করছি, বেশ ভালো সাড়া পাচ্ছি। এছাড়া কিছু খণ্ডনাটকও করছি। আগের মতো এখন অভিনয়ে এত ব্যস্ততা নেই, তবে অভিনয়ের মধ্যে আছি, এটি আমার ভালোবাসা বলা যায়। আমি খেতে পড়তে পারি, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচটা আল্লাহ পাক চালানোর সুযোগ দিয়েছেন, তাদের লেখাপড়া প্রায় শেষের দিকে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।